খর্দার দিকে নজর রাখতেই হবে। খর্দায় বিস্ফোরণ, খর্দার বন্দিপুরে বাড়িতে বিস্ফোরণ, বিস্ফোরণে উড়ে গেল বাড়ির চাল। ঘরে প্রচুর বারুদ মজুদ বলে দাবি। ঘটনাস্থলে পুলিশ আধিকারিকরা রয়েছেন। খর্দায় বিস্ফোরণ, খর্দার বন্দিপুরে বাড়িতে বিস্ফোরণ, বিস্ফোরণে উড়ে গেল বাড়ির চাল। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি সুবীর রয়েছে, কথা বলবো সুবীরের সঙ্গে। সুবীর, এখনো পর্যন্ত কি আপডেট, কি জানা যাচ্ছে, কিভাবে এই বিস্ফোরণ এবং একজন যে বাড়ির মালিক অভিজিৎ সিংকে গ্রেফতার করা হয়েছে, কে এই অভিজিতের সম্পর্কে কি তথ্য রয়েছে? দেখো, খড়দহ বন্দিপুর পঞ্চায়েতের অন্তর্গত ঠাকুর কলোনি এলাকাতে বাড়ি ভাড়া নিয়ে থাকতেন অভিজিৎ সিং, এবং অভিজিৎ সিংয়ের যে বাড়ি, অর্থাৎ সেই বাড়িতে কিন্তু বিস্ফোরণ ঘটে, এবং বিস্ফোরণের যে এত তীব্রতা ছিল সেই জায়গা থেকে কিন্তু বাড়ির চাল উড়ে গিয়েছে, এবং বাড়ির মধ্যে যে আসবাবপত্র ছিল, টিভি থেকে শুরু করে আলমারি, শোকেস, সমস্ত কিছু ভস্মীভূত হয়ে গিয়েছে। এবং তীব্রতা এতটাই ছিল যে আশেপাশের যারা বাড়ির লোকজন রয়েছেন তারা কিন্তু বাইরে বেরিয়ে চলে আসেন আতঙ্কে, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে ঘটনাস্থলে এসিপি পদমর্যাদার অফিসার আসেন, রহড়া থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসেন এবং পুরো বিষয়টি তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখেন, এবং ঘটনাস্থল থেকে অভিজিৎ সিংকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে, এবং তাকে প্রাথমিকভাবে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এবং জিজ্ঞাসাবাদে একটা চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। তিনি বলেছেন যে কালী পুজো এবং দুর্গাপুজো উপলক্ষে বিভিন্ন সময় বিভিন্ন বাজি সে তৈরি করত, এবং সেই বাজি তৈরি করার যে বারুদ, অর্থাৎ যে বারুদের যে সরঞ্জাম, সে কিন্তু সেই ঘরে মজুত করে রেখেছিল, এবং সেই ঘরে কিন্তু কেউ থাকতো না, এবং এই ঘটনায় কেউ আহত হতাহত হয়নি। অর্থাৎ এই যে বারুদ মজুত করে রেখেছিল, সেই বারুদেই কিন্তু বিস্ফোরণের ঘটনা জেরে কিন্তু এই ঘটনা ঘটেছে, এবং ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে এই ঘটনা, অর্থাৎ বারুদ যে তিনি সেখানে মজুত করে রেখেছিলেন, সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই জায়গায়, অর্থাৎ এই যে বাড়িতে কারা কারা আসতেন এবং কেন তিনি এখানে বারুদ মজুত করে রেখেছিলেন, এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠেছে। বেশ সুবীর, ঘরে কি ছিল? চকলেট আপনি কি বারুদ রাখা ছিল? তো ওই উড়নতুবড়ির মশলা রাখা। আপনি বানাতেন? উড়নতুবড়ি কালী পুজো বানাই। আমরা খেয়ে দিয়ে শুয়েছি, এরকম হঠাৎ আওয়াজ হচ্ছে। ফার্স্ট পেয়েছি টায়ার বাস্ট করছে পাশে কারখানা, তারপর দেখছি ঘর পুরো ধোয়া। বারুদ এভাবে রাখা যায় মজুত করে ঘরে? রেখেছিলাম কালী পুজোতে। আমি সেটের কাজ করি। আমরা ঘুমাচ্ছি, হঠাৎ করে মানে ধোয়াতে বাস্ট করে উঠেছে। সেটাও আমরা জানি না, টিভিটা দেখি বাস্ট হয়ে পড়ে গেছে। হ্যাঁ, বারুদ ছিল। হ্যাঁ, উড়ন তুবড়ি বানায়। এবার মশলাটা রাখা ছিল, ছেলেকে চিৎকার করে নিয়ে ছেলেকে নিয়ে বাইরে বেরিয়ে গেছি। কি আওয়াজ একটা হলো, বাইরে বেরিয়ে এসেছি, ভাবছি কি পিছনের দেওয়ালটা পড়ে গেছে নাকি, তবে দেখি না এই ঘরটাতে ধুঁয়ো বেড়াচ্ছে, আর ওরা চিৎকার করে বেরিয়ে এসছে ঘর থেকে। প্রচন্ড ধোঁয়া, বাইরেও ধুঁয়ো ছিল, শব্দ করে অনেক জোরে আওয়াজ হচ্ছে। বোম ফেটেছে জাতীয় খবর আমরা পাই, তারপরে বাড়িতে এসে দেখছি যে একটা এক্সপ্লোশন টাইপের হয়েছে। তো সেটা দেখে মানে ইনিশিয়ালি যা বোঝা যাচ্ছে যে কিছু মানে বারুদ জাতীয় কোনো জিনিস রাখা ছিল, সেটা ফেটেছে। পুরোটা ওনাকে ইন্টারোগেশন করা হবে, প্লাস বাড়ি থেকে স্যাম্পেল নেওয়া হচ্ছে। বাজি বানাতো এরকম ধরনের একটা বক্তব্য বলছে, তো সেটা ভেরিফাই করা হচ্ছে যে আদৌ কি ও যেটা বলছে সেটা সত্যি আছে কিনা, আর বারুদ আদৌ ফেটেছে কিনা না অন্য কিছু থেকে হয়েছে, সেটা ফরেন্সিকে পাঠানো হবে, সেখান থেকে কালেকশন করে জানা যাবে।